তোমরা যারা এই সময় লাদাখ আসবে তারা কিন্তু এই ব্লগটা মিস করো না, কারণ এই ব্লগের মধ্যে অনেক ইনপুট, অনেক ইনফরমেশন তোমরা কিন্তু পাবে। এই মুহূর্তে আমি আছি পুন্দ্রু ড্যামে। ভাই জীবনে আমি বহু টানেল, বহু কিছু ক্রস করেছি, মানে মনে হচ্ছে যেন পুরো পৃথিবীতে একটা আর্মাগ্রাডন নেমে এসছে এবং একটাই টানেল বেঁচে আছে যার মধ্যে দিয়ে মানুষ যাতায়াত করছে। এখানে এত বড় বড় পাথর পড়েছে, দেখো তো, ড্রিল করে করে পাথর সরাতে হচ্ছে, একটু করে ক্লিয়ার করছে আর গাড়ি ছাড়ছে। ঠিক ওই সবুজ ছাদ দেওয়া বাড়ির সামনে আর কোনো রাস্তা নেই, পুরো রাস্তাটাই উড়ে গেছে। 7 তারিখ আমরা আবার নিগুলসরাই গিয়েছিলাম রাস্তা খুলেছে কিনা দেখতে, কিন্তু রাস্তা সেদিনকেও কাজ হচ্ছিল। রাস্তা ক্লিয়ার হওয়ার পরে এই মিনিট 10 কিছু গাড়ি চলাচল হয়, বাট তারপরে আবার ঘটনাক্রমে ল্যান্ডস্লাইডের রাস্তা বন্ধ হয়ে যায়। তো সেই সময় হঠাৎ করে সুপ্রিয় আমাকে খবর দেয়, দাদা মানালির রাস্তা খুলে গেছে। ব্যাস যেই শোনা অমনি ডিসিশন যে ভাই এখান থেকে ইমিডিয়েট ব্যাক করতে হবে, কারণ তোমরা জানো যে বেশ কয়েকদিন ধরে আমরা ফেসে আছি এই সারাহান জোনে। তো নিগুলসরাইকে আর আমি ভরসা করতে পারলাম না, তাই আমি ডিসিশন নিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব মানালি রুটটা অ্যাভেল করতে হবে। তো আমি আজকে যে ব্লগটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো আমাদের সিমলা থেকে মানালির জার্নি। নিগুলসরাই থেকে সিমলা ব্যাক করার পরে একদিন আমরা সিমলাতে রেস্ট করেছি, বাফার নিয়েছি, এবং তার পরের দিন আমরা সিমলা থেকে মানালির জন্য যাত্রা শুরু করি। আজকের থেকে অ্যাকচুয়ালি শুরু হলো লাদাখের সিরিজ, তাই আজকের থেকে প্রত্যেকটা এপিসোড মন দিয়ে দেখো, কারণ আমাদের ক্যান্সেল হয়ে যাওয়া জার্নিটা কিন্তু নতুন করে প্রাণ ফিরে পেল এই 8ই সেপ্টেম্বর থেকে। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম সিমলা। আজ 8ই সেপ্টেম্বর 2025, আর আজকে আমরা সিমলা থেকে যাচ্ছি মানালির দিকে। 7 সেপ্টেম্বর মানে গতকাল মানালির রাস্তা ওপেন হয়েছে, আর ওপেন হতেই আমরা যাত্রা শুরু করলাম মানালির দিকে। তো এই রাইডে, এই ব্লগে, এই এপিসোডে তোমরা সিমলা থেকে মানালির যে বর্তমান রোড আপডেট, চণ্ডীগড় থেকে সিমলার যে বর্তমান রোড আপডেট, কীভাবে তোমরা মানালি থেকে জিসপা যাবে লাদাখের দিকে, সব কিন্তু তোমরা জানতে পারবে। আর এই মুহূর্তে আমরা রয়েছি হোটেল গ্রিন ভিউতে। আমরা কাল 2 রাত, মানে কালকে রাত এবং তার আগের রাত এখানেই ছিলাম। ইটস আ ভেরি বিউটিফুল প্লেস ফর 1 নাইট or 2 নাইট অফ ইউর স্টে ডিউরিং দ্য রাইড। আর শুধু আমরা নয়, এখানে কিন্তু অন্য কোম্পানিও কিন্তু নিজেদের সমস্ত লোকদের রাখে। ওকে, এটা হচ্ছে এখান থেকে ভিউ, দেখতে পারো কি সুন্দর ভিউ রয়েছে লন থেকে। তার পাশাপাশি এখানে দেখো কত বড় একটা পার্কিং স্পেস রয়েছে, যেখানে অলমোস্ট 100 বাইকস ক্যান অ্যাকিউমুলেট। ভাই ওই বাইকটার চাবিটা ঘুরে ইগনিশনটা অফ করে দে। সো অল বাইকস আর নাও প্যাকড অ্যান্ড লোডেড। আমরা বেরোবো এখান থেকে আর 10 মিনিটের মধ্যে। এখন বাজে সময় সকাল 7:30, আর আজকের ওয়েদার কিছুটা এইরকম। আমাদের আরেকটা টিম যারা স্পিতির দিকে মুভ করেছিল, তারা কাল নিগুলসুরি ক্রস করে নাকোতে ঢুকে গেছে। বাট খারাপ খবর যেটা, সেটা হচ্ছে কালকেই মধ্যরাতে আবার নিগুলসুরিতে ল্যান্ডস্লাইড হয়েছে। ফলে আমি একটু চিন্তায় আছি, কারণ তারা সামনে পিছনে ফেসে স্যান্ডউইচ হয়ে গেল। এদিকে নিগুলসুরিতে ল্যান্ডস্লাইড হলো, ওদিকে কুঞ্জুমলাতে বরফ পড়ে পাস বন্ধ হয়ে গেছে। সো দে আর নাও স্টাক ইন স্পিতি ভ্যালি। আমি জানি না ওদের কী হবে। বারবার করে বলেছিলাম যে ওদিকে যেতে না, আমার সাথে ব্যাক করতে, বাট সামহাও ওরা আমার কথা শোনেনি, আর আমিও ওদেরকে ছেড়ে দিয়ে চলে এসেছি। বিকজ আমার কাছে সেই সমস্ত মানুষগুলো বেশি প্রেফারেবল, যারা এতগুলো মানুষ যারা আমার কথা অলরেডি শুনছে। সো রাইড ক্যাপ্টেনের কথা অলওয়েজ শুনতে হবে। যারা এখানে আছে তারা কিন্তু সারা আমার সাথে ব্যাক করেছে, আমার কথা শুনেছে। তো যাই হোক, আমি চাই না কারোর ক্ষতি হোক। আমি চাই ওরাও যেন সেফলি আমাদের সাথে জিসপায় দেখা করতে পারে, আর ওরাও যেন সেফলি কমসে কম বেরিয়ে আসতে পারে ওই স্যান্ডউইচ অবস্থা থেকে। এনিওয়েজ, জয় শ্রীকৃষ্ণ বলে আজকে রাইডটা শুরু করব। আর আজকে আমাদের এখান থেকে যে ডেস্টিনেশন মানালি, তার দূরত্ব অলমোস্ট 236 কিলোমিটার, আর আমাদের এইটা যেতে সময় লাগবে অ্যাজ পার গুগল ম্যাপ প্রায় 6.5 ঘন্টা। বাট এখানকার লোকালদের মতে প্রায় 10 ঘন্টা সময় লেগে যেতে পারে, ডিউ টু হাই ট্রাফিক জ্যামস অ্যান্ড ব্যাড প্যাচেস ইন রোড। ওকে, সো আর সময় নষ্ট করে চলো তোমার সাথে দেখা করছি আমি একদম মোটো ব্লগিং সেট আপে। তবে তার আগে বলুন, আজকে ব্রেকফাস্ট করলাম আমরা বাটার টোস্ট অ্যান্ড বয়েলড এগ। এবার মোটো ব্লগিং সেট আপে তোমার সাথে দেখা হচ্ছে। চলো, আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। ঘড়ির কাঁটা এখন সময় ঠিক 8:15। হোটেল থেকে মেন রোড পর্যন্ত রাস্তাটা একটুখানি চড়াই আছে, বাট রাস্তা ভালো আছে, সিমেন্টের রাস্তা। আর কিছু দূর যাওয়ার পরে টালির রাস্তা। বলতে পারো যে সিমলা মেন টাউন থেকে একটু আউটস্কার্টে এই হোটেলটা, ওই জন্য শান্ত নিরিবিলি প্রকৃতির সান্নিধ্যে তোমরা থাকতে পারবে এখানে। তবে এদের নিজস্ব গাড়ি আছে যারা তোমাকে হোটেল থেকে একদম সিমলার ম্যাল অবধি নিয়ে আসা নিয়ে যাওয়া করতে পারে। তার জন্য পার হেড 100 টাকা করে দিতে হয়। জাস্ট এইটুকু জায়গায় খারাপ। আবার দেখো টালি, এটাও হয়ে যাবে, বৃষ্টির জন্য বানাতে পারছে না। আজিজ, আমার ডিসপ্লে নেই, আজকে তোকে লিড করতে হবে, ঠিক আছে?
না তাহলে আবার হবে না। তুই ম্যাপ লাগা, মানালি বিলাসপুর। মানালি কি এই রাস্তায় সোজা? বাহ, সিমলা তো এই সাইডে পিছনে। ভাই সকাল সকাল বাইক নিয়ে রাইডে বেরোতে কিন্তু ভাই দারুণ লাগে। দেখো আজকে আমরা প্রথমে যাব বিলাসপুর, তারপরে মান্ডি এবং তারপরে সেখান থেকে মানালি। বিলাসপুরে গিয়ে আমরা হাইওয়ে কানেক্ট করব, যেটা চণ্ডীগড় মানালি হাইওয়ে আছে সেটা বিলাসপুরে এসে কিন্তু এই রাস্তার সাথে কানেক্টেড হবে। তারপরে রাস্তার কোথায় কি আছে, কোথায় কি অবস্থা আছে, কোন সিচুয়েশনে কি করতে হবে, অল্টারনেটিভ রুট কি আছে, সেই সমস্ত তথ্য কিন্তু তোমরা আমার এই ভিডিও থেকে পাবে। সো এই ভিডিওটা মন দিয়ে দেখো, কারণ এই ভিডিও থেকে লাদাখের যে রুট সেটা সম্বন্ধে কিন্তু তোমরা আইডিয়া পাবে, যে কীভাবে তোমরা মানালি আসবে, কীভাবে তোমরা মানালি থেকে চিস্পা যাবে, সেটা পরের ভিডিওতে জানতে পারবে। এবার মানালি পর্যন্ত ভিডিও কিন্তু তোমরা এখানেই দেখতে পাবে। সো মানালির যেটা নিউ মানালিতে যে হাইওয়ে আছে সেটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, এখন ওল্ড মানালির রাস্তা অপারেটিং আছে, ঠিক আছে? তো সেইখানে সেই রাস্তা দিয়ে যদি আমি যাই তাহলে আমাদের রোতাং পাস হয়ে জিসপা যেতে হবে। তবে জিসপা পৌঁছানোর আগে কিন্তু রয়েছে একটা পাগল নালা। ওকে, সো ঠিক আছে, কোনো ব্যাপার না। আজকে তো প্রথমে মানালি পৌঁছাই, তারপরে উই উইল প্ল্যান ফর টুমরো। রোতাং পাসে নাকি প্রচণ্ড জ্যাম হচ্ছে, সময় লাগছে অনেক বেশি। এনিওয়েজ যা হবে সেটা রাস্তায় দেখা যাবে। 95 টাকা 35 পয়সা পেট্রোলের দামটা দেখলে কিন্তু দারুণ ভালো লাগে। आपको नहीं बोल रहे हैं, ब्लॉग बना रहे हैं। देखिए बाहर गिर रहा है, आप थोड़ा देख के दीजिएगा। हाँ चलिए, दीजिए दीजिए दीजिए। আমি আবার এগিয়ে চললাম মানালির দিকে। এইচপি তেল বললাম 953 টাকার। এখানে দাম কম হওয়ায় বেশ সুবিধা, খুব তেল খরচা বেশ লিটারে অলমোস্ট 10 টাকা করে কম। ঠিক আছে, আমরা কিন্তু সোজা কানেক্ট করব ন্যাশনাল হাইওয়ে 88-এর সাথে। তো সেই মতোই আমাদেরকে চলতে হবে। সিমলা থেকে বেরোনোর পরে এই রাস্তাটাতে এখনও পর্যন্ত আমি কোনো স্লাইড দেখিনি, আর আগে যদি কোথাও দেখি সেটাও তোমাদের জানিয়ে দেবো। এটাই হচ্ছে ডালহাউজির রাস্তা। বিলাসপুর, ডালহাউজি, মানালি সব কিন্তু এই রাস্তাতেই। ওকে, তো চলো এনজয় করো আজকের জার্নি। ভাই পাহাড়ের মধ্যে দিয়ে এই আঁকা বাঁকা পথ ধরে এগোতে কিন্তু ভাই দারুণ লাগছে। বহু দিন পর আমি কিন্তু বৃষ্টি ছাড়া একটু রাইড করতে পারছি, কারণ এই রাইডের প্রথম দিন যখন আমি বাইক ধরেছি সেই দিন থেকেই কিন্তু বৃষ্টি পেয়েছি। বাট আজকে বৃষ্টি কিন্তু একদমই নেই, সকাল থেকে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। আর তোমরা দেখতে পাচ্ছ রাস্তাঘাট সবই শুকনো। আর এই সিমলা থেকে মান্ডি কানেক্টিং এই যে রাস্তা বিলাসপুরের, এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। এটা হলো ন্যাশনাল হাইওয়ে 205, NH 205। রোড কন্ডিশন তাবড়তোড়, ফাটাফাটি লাগছে। সকালবেলা আমরা ব্রেকফাস্ট করেছি, ব্রেড বাটার অ্যান্ড সঙ্গে ডিম সেদ্ধ। বাট এখন যেন মনে হচ্ছে কোথাও দাঁড়িয়ে একটু চা খেতে পারলে ভালো হয়। আমার বাকি রাইডার্সরা পিছনে আছে, ওরা আসছে আস্তে আস্তে। আমি একটু আগেই এগিয়ে এসেছি, কারণ আমার শুধুমাত্র নিচের দিকে নামাতো, আর নিচের দিকে নামার ক্ষেত্রে আমি বেশি আস্তে নামতে পারি না। আমার একটা সাস্টেনেবল একটা স্পিড আমার দরকার পড়ে নিচে নামার জন্য। আমার সাথে একজন ছিল, সেও এখন অনেকটা পিছিয়ে গেছে। যাই হোক, আমাদের প্রথমে একদম নিচে চলে যেতে হবে চণ্ডীগড় মানালি কানেক্টিং রোডে, হাইওয়েতে, NH 88 যেটা, সেটাই। এবং তারপরে ফার্দার আমরা অ্যাডভান্স হতে পারবো। দুপুর 2টোর সময় মান্ডি থেকে কুল্লুর দিকে গাড়ি ছাড়বে। সো তার আগে পর্যন্ত উল্টো দিক থেকে গাড়ি আসবে। এখন এই টাইমিংটা খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা যারা এই সময় লাদাখ আসবে তারা কিন্তু এই ব্লগটা মিস করো না, কারণ এই ব্লগের মধ্যে অনেক ইনপুট, অনেক ইনফরমেশান তোমরা কিন্তু পাবে। এখন পুরো ব্যাপারটাই টাইম ডিপেন্ডিং, ওই জন্য তোমরা যদি লেট করো তাহলে তো তোমাদের অনেকক্ষণ দাঁড়াতে হতে পারে। আবার তোমরা যদি সময়ের আগে চলে যাও তাহলেও হয়তো তোমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতে পারে। তাই প্রপার টাইমিংটা ফলো করা খুবই দরকার। আমার মনে হচ্ছে এই এলাকায় একটু বৃষ্টি হয়েছে সকাল থেকে, কারণ রাস্তাঘাট সব ভেজা রয়েছে, রাস্তায় জল রয়েছে। चाय पीनी एक, हाँ चीनी शक्कर थोड़ा कम देना, ठीक है। इस जगह का नाम क्या दादा? बिलासपुर। यहाँ से मेन जो NH 88 है वो कितना दूर है यहाँ से? 15 किलोमीटर। ओके। সো এই মুহূর্তে আমি বিলাসপুরের একটু আগে আছি, মুসাফির ট্রিটে দাঁড়িয়েছি, কি না বাবলি ধাবায় দাঁড়িয়েছি। আমি এই রাস্তাটা দিয়ে এলাম সোজা সিমলা থেকে। এখান থেকে 15 কিলোমিটার দূরেই হচ্ছে চণ্ডীগড় মানালি এক্সপ্রেসওয়ে। এবার একটু আমি এখানটা দাঁড়িয়ে একটু চা খাবো, ভিউটা দেখতে দেখতে। জাস্ট দেখো ভিউটা, এখানটায় বসে একটু চা খাবো। আজকে মোটামুটি আকাশ ক্লাউডি, বাট রোদ আছে হালকা হালকা, ওই পাহাড়ের উপরটা দেখলে বুঝতে পারবে। সো রাইডের জন্য খুব ফ্রেন্ডলি ওয়েদার। ओके, এখানকার একটা প্রবলেম আছে না, চায় না খুব চিনি দেয় আর কি। হ্যাঁ, বলে দেবে বিনা শক্কর কা চায় দেনে কে লিয়ে। বিনা শক্কর কা চায় বললে যেটুকু চিনি পাবে সেটুকু তো তোমার হয়ে যাবে, তবে এক্সট্রা করে সুগার তুমি নিয়ে নেবে, অ্যাড করে নেবে। এনিওয়েজ একটু চা খাই, তারপরে আবার রাইড করবো। বাকিরা অনেক পিছনে আছে, জানি না কত দূর আছে।
अच्छा सबाई चले एसছে আমরা সবাই এবার একজোট হয়ে গেছি এবার আমরা আবার বেরোবো लेडीज लोगों का हो गया बाथरूम वगैरह यहाँ से 15 किलोमीटर है भाई अपना वो कैफे माई चॉइस যেখানে খাবো মাই স্পেস ওই হলো কিছু একটা চল 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 এখন না চল 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 এখানে মেয়েদের জন্য দাঁড়িয়েছি আমি ছেলেদের জন্য না চলো 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 शुक्र मना कि बारिश नहीं हो रहा है ठीक है तो আমিও পড়ে আছি चलो रे पलटन लोग তো আবার বেরিয়ে পড়লাম রাস্তায় হাইওয়ে আর কতটা আছে তাহলে ওই আমরা যেখানে দাঁড়াবো সেই খাবার দোকানটা আচ্ছা আমি ওরা পিছনে আসুক রাস্তাটা এই নিচের দিকে এসে একটু খারাপ হলো আর কি মানে এই জায়গাটা একটু এফেক্টেড আছে রেইনফেনে উপরে সেরকম কোনো সমস্যা ছিল না মানালি এখান থেকে আর 184 কিলোমিটার মানে আমি ওই অলমোস্ট ধরে নাও 80 কিলোমিটার্স মতন চলে এসেছি আর এখান থেকে রাইট হ্যাঁ সুপ্রিয় এই টার্নিংয়ে দাঁড়াতে হবে এই টার্নিংয়ে না দাঁড়ালে রাস্তা ফাস্তা গুলিয়ে যাবে সবার একটু গাড়িটা সাইড করে দাঁড়া আমি এই টার্নিংয়ে দাঁড়িয়ে আছি পিছনে जाइए जाइए आगे जाइए ना आगे चलो आगे चलो आगे चलो गाड़ी के पास जाओ বাইকাররা সব এগোচ্ছে ভাই মালটার সাইজ দেখো শুধু নড়েও না চড়েও না পিছন দিয়ে বেরোতে হবে রে ভাই এখান থেকে মান্ডি 61 কিলোমিটার রাস্তা দেখতে পাচ্ছ কাঁচের মতন পরিষ্কার সুন্দর তার সঙ্গে এই নেচারের ভিউ ভাই জাস্ট ফাটাফাটি লাগছে আজকে ওয়েদার এখনো অবধি আমাদের ফেভারে আছে भैया मनाली कौन सी साइड जाना अच्छा ये चंडीगढ़ मनाली हाईवे यहाँ से आप हाईवे यही है अच्छा लेन आपको 4-5 किलोमीटर के बाद क्रॉस करना पड़ेगा अच्छा 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 शुक्रिया भाई साहब मनाली दिस साइड ना शुक्रिया বিলাসপুর মেন শহরের কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণ পরেই আমি পেয়ে যাব হাইওয়ে 4 लेन आई गेस এখান থেকেই মনে হয় 4 लेन শুরু হয়ে গেল भैया भैया मनाली मनाली पीछे वाला अच्छा अच्छा शुक्रिया हाँ दादा ओके ওকে ওকে শুক্রিয়া এই যে রাস্তাটা না এটা সোজা যাচ্ছে চণ্ডীগড়ের দিকে ঠিক আছে কিছু দূর যাওয়ার পরে 4 লেনটা পাবো সেই 4 লেন থেকে রাইট টার্ন নিতে হবে জাংশন থেকে মানালির জন্য ওই দেখো সামনে লেখা আছে সোজা গিয়ে লেফটে 125 কিলোমিটার চণ্ডীগড় বাট 38 কিলোমিটার রাইটে হচ্ছে মন্ডি তো আমরা তো মন্ডি হয়ে মানালি যাব তো আগে জাংশন পাবো জাংশন থেকে আমাকে রাইট টার্ন নিতে হবে তো সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ লাল কালারের ছাদ ওটাই হচ্ছে আমাদের মন্ডির জাংশন এই যে দেখো জাংশন চলে এলো এবার এখান থেকে আমি নেবো রাইট ফর মন্ডি এটা হচ্ছে 4 লেন দেখতে পাচ্ছ বাঁদিকে চণ্ডীগড় ডান দিকে মানালি শর্মা ধাবা শর্মা শর্মা ধাবা ও মাই চয়েসে ল্যান্ডস্লাইড হয়ে দেখো রাস্তা বন্ধ হয়ে গেছে ওই লেনটা সামনে টানেল নাম্বার 5 যারা যারা আমার 2024-এর লাদাখ রাইড দেখেছো তারা জানো যে আমি এই রাস্তা ধরে কিন্তু সোজা চণ্ডীগড় থেকে মানালি গিয়েছিলাম এবং সেই সময় সব কটা টানেল আমি পেরিয়েছিলাম আমি জানি না এখন কতগুলো টানেল ঠিক আছে কতগুলো টানেল খারাপ আছে বাট টানেল নাম্বার 5টা কিন্তু ঠিক আছে তো মোটামুটি সিমলা থেকে এই টানেল নাম্বার 5 পর্যন্ত যে খোলা সেটা বোঝা গেল ভাই টানেলের মধ্যে দিয়ে রাইড করতে আমার খুবই ভালো লাগে এবং আমি হয়তো অটল টানেলটা এই বছর পাবো না কারণ ওখানে খুবই ক্ষয়ক্ষতি হয়েছে অটল টানেল বন্ধ আছে এখনও অবধি তবে আজকে কিন্তু অটল টানেল খোলার কথা ছিল এবার দেখা যাক নাহলে কেননা যদি আমি একবার অটল টানেলটা পেয়ে যাই তাহলে অটল টানেল দিয়ে মানালি থেকে সিসু বা কোকসার কানেক্ট করাটা খুব সহজ আদারওয়াইজ রোতাং পাস দিয়ে যেতে না 2-3 ঘন্টা এক্সট্রা লেগে যায় যে জিনিসটা আধা ঘন্টায় হয়ে যায় সেটা 2 ঘন্টা লেগে যায় বার্নিং ফলিং রক জোন ল্যান্ডস্লাইড জোন দেখো এখানে সব ল্যান্ডস্লাইড হয়েছে
তবে লাস্ট কয়েকদিন হলো ওয়েদার বেশ ভালো হয়ে গেছে, এখন আর ল্যান্ডস্লাইডের সেই ভয়টা এই সাইডে নেই। কিন্নৌর সাইডে ভয়টা অনেক বেশি, বাট এই কুল্লু মানালি মান্ডি সাইডে কিন্তু অতটা ল্যান্ডস্লাইডের ভয় এই মুহূর্তে নেই। ওদেরকে ওরা পিছনে দাঁড়িয়ে গেছে, আমি আবার ফিরে আসলাম। ভাই ক্যা করতে हो तुम लोग यार, क्या কি সুন্দর কর্নারিং করতে করতে যাচ্ছিলাম, भावनाओं में बह गए थे हम ऑलरेडी। हम कहाँ से कहाँ चले गए कुछ खबर नहीं लगा हमें, आया ना। बाइकर ना इतने दिनों से भूखा था, अभी उसको खाना मिला है। 7 दिन से बाइक खाली जो है 20-30 और 60-80 चला के मजा आ गया। 7 दिन बाद ना बारिश है, सिर्फ धूप। মাই স্পেস রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করলাম, দুপুরে লাঞ্চ করলাম, একটু আর্লি করলাম। এখন 12:50 বাজে, আমাকে 2টোর মধ্যে মান্ডি ঢুকতে হবে, কারণ মান্ডি থেকে কুল্লু যাওয়ার রাস্তাটা 2টো পর্যন্ত খুলবে। এখন সব গাড়িগুলো আসছে, 2টো থেকে আবার যাওয়া শুরু হবে 2 ঘন্টার জন্য, 4টে অবধি, তারপরে আবার গাড়ি আসবে, 2 ঘন্টা করে ছাড়ছে আর কি। চলো ভাই, কিছু দূর এগোনোর পরে না একটা ড্যাম পড়বে, যার নাম হচ্ছে পন্ডরু ড্যাম। ওই পন্ডরু ড্যামের পরে হচ্ছে মান্ডি, আর ওই মান্ডি থেকে কুল্লু এই যে জায়গাটা, এইটুকুতেই হচ্ছে সব রাস্তাগুলো খারাপ আছে। আমরা নাগর হয়ে ঘুরে যাব এরকমই প্ল্যানিং আছে। রাইজানের রাস্তা খারাপ, তো নাগর হয়ে ঘুরে যেতে হবে, রাস্তাটা খোলা আছে। আর দেখা যাক, আগে পন্ডরু ড্যাম অবধি পৌঁছাই। এখানে দেখতে পাচ্ছ জায়গায় জায়গায় এরকম ব্লক সব রাখা আছে রাস্তার মাঝখানে, বাট তার কারণ কিন্তু কিছুই না, শুধুমাত্র রাস্তার কাজ করার জন্য। এখানে দেখো এরকম ধরনের স্লাইডস তোমরা এখানে হয়েছিল, দেখো পুরো দেওয়াল যা ছিল সব ভেঙে চলে এসছে। মানালি এখান থেকে আর আনুমানিক 132 কিলোমিটার মতন এই রাস্তা দিয়ে গেলে। এবার ভিতরের রাস্তা দিয়ে গেলে হয়তো একটু কম বেশি হতে পারে। সামনে একটা বোর্ড আসছে, বোর্ডটা এলে আমি তোমাদেরকে আরও ভালোভাবে ডিস্ট্যান্সটা বলতে পারবো। তবে এটা লেখা আছে সোজা গেলে মানালি, ডান দিকে গেলে সুন্দরনগর। সুন্দরনগর তো আমরা যাব না, আমরা সোজা এই হাইওয়েটাই ধরবো। সামনে বড় বড় বিশাল বিশাল পাহাড়। তো এইবারের না লাদাখ ট্রিপটা খুব সিনিক হতে চলেছে, কারণ লাদাখে অলরেডি বরফ পড়ে গেছে। সো হোয়াইট যে টেক্সচারটা লাদাখে আমি আজ পর্যন্ত কখনো দেখিনি, এবার হয়তো কিছুটা লাদাখে হোয়াইট টেক্সচার আমি দেখতে পাবো। মাউন্টেন পিকগুলো সব স্নো পিক হয়ে থাকবে। এখানে ক্ষয়ক্ষতি তোমরা দেখতে পাবে যে কী হয়েছে না হয়েছে। 4 লেনে রাস্তা মোটামুটি ভালোই এফেক্টেড এই সমস্ত জায়গায়। ভাই 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 ঢুকে গেছি আরেকটা টানেলের মধ্যে, আবার বেরিয়েও গেলাম। মজা মজা, সামনে আরো টানেল আসছে। ও জাস্ট বললো ওয়েলকাম, ঢোকার সঙ্গে সঙ্গে টানেলে আলো জ্বলে গেল ভাই। দেখো ল্যান্ডস্লাইড হয়ে এইখানে রাস্তা ফুল চ্যারেট, দেখতে পাচ্ছ? ওই উপর থেকে বড় বড় পাথর কীভাবে ভেঙে পড়েছে দেখো। भैया मनाली मनाली जाने का रास्ता, চলো সেই রাস্তা এখানে কিভাবে ভেঙেছে একবার দেখো। যদিও কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়, তবুও তোমরা দেখে নাও কিভাবে রাস্তা এখানে জাস্ট ধসে গেছে। ঠিক আছে, নতুন করে মাটি ফেলে আবার রাস্তা বড় করছে। অত দূর অব্দি রোড ছিল, যেখানে তোমরা রেলিংটা দেখতে পাচ্ছ না, অত দূর অব্দি রোড ছিল, সেই রোডটা এখন আর নেই। তবে চিন্তার কোনো ব্যাপার নেই, এখন ডাইভারশন আছে এখানে। এই ডাইভারশনটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা
খারাপ না, ভালোই করে দিয়েছে। এবং ওই যে ব্রিজটা পুরো তৈরি হচ্ছে। জাস্ট একটাই জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে জলের তোড়। জাস্ট ভাই জলের তোড়টা দেখো। এই মুহূর্তে আমি আছি পুন্দ্রু ড্যামে। কি অদ্ভুত ফোর্স জলের। নো ড্রোন জোন, এখানে তো ড্রোন উড়ানোই যাবে না। দেখো এইখান থেকে শুরু হলো ধ্বংস। এখান থেকে পুরো রাস্তাটা নতুন করে ওরা বানিয়েছে। বাঁদিকে এই যে দেখতে পাচ্ছ সব মালবাগুলো রাখা রয়েছে, সব উপর থেকে উপর থেকে ভেঙে নিচে নেমে চলে এসেছে সমস্ত বড় বড় পাথর। বুঝতে পারছো? এই জায়গায় রাস্তা পুরো ধ্বংস হয়ে গেছে। এখানে একটুখানি স্ট্রেচ আছে ওই আপাতপক্ষে। দেখো একদিকের ওয়ান ওয়ে, দেখো বাঁদিকের ওয়েটা ফুললি ক্লোজড, বাঁদিকের ওয়েটা পুরোপুরি বন্ধ। এই যে এইখান থেকে ওই উপর থেকে ভেঙে চলে এসছে পুরো নিচে। কিভাবে ধ্বংস হয়েছে দেখো, খুবই দুঃখজনক। এখন এই একটা সাইড দিয়ে যাওয়া আসা করা যাচ্ছে, বাঁদিকের সাইডটা মানালির দিকে যাওয়ার সময় যে লেফট সাইড সেইটা কমপ্লিটলি ক্লোজ। এবার এখানে আবার টানেলের কাজ হচ্ছে, সো এই জায়গাটা আমাকে একটুখানি দেখতে হবে যাওয়া আসার কি ব্যবস্থা রয়েছে না রয়েছে। স্ল্যাশ রয়েছে এখানে, अंदर जाने का क्या है क्या नहीं है देखना पड़ेगा भैया। তো এই বাঁদিকের টানেলটা বন্ধ আছে, ডান দিকের টানেলে যেতে হবে। এটাই মেন রোড আর কি, টানেলটা তৈরি হচ্ছে। সরি, মাই মিস্টেক, মাই ব্যাড। রাস্তা নেই, নতুন করে মাটি ফেলে রাস্তা করেছে। এখান থেকে অত দূর অব্দি রাস্তাই নেই। দেখো রাস্তা পুরো ধসে নেমে গেছে। রোড ক্লোজড। বাঁদিকের টানেলটা বন্ধ আছে, ডান দিকের টানেলটা দিয়ে যেতে হবে। ঠিক আছে, সেটাও ডবল লেন করে দিয়েছে। এখন শুধু একদিককার গাড়ি ছাড়ছে। তবে বাইককে কোনো পুলিশ কিন্তু আটকায়নি। একটু আগে রাস্তায় পুলিশ ছিল, বাইক কিন্তু ওরা আটকায়নি। ওকে, সো আমি এখান থেকে এখন ঢুকে যাব এই টানেলটা দিয়ে। দেখতে পাচ্ছ তোমার টানেলের ভিতরে মোটামুটি কোনো জ্যাম নেই। 2টো অবধি এই মনে হয় লাস্ট গাড়ি মনে হয় ক্রস করলো, কারণ 2টো থেকে আবার আমার দিক থেকে গাড়ি ছাড়ার টাইমিং দেওয়া আছে। আরও কিছু গাড়ি আসছে যা দেখতে পাচ্ছি। এটা বেশ বড় একটা টানেল, আর আমাকে কোনো পুলিশ রাস্তায় আটকায়নি। বাট অনেক 4 হুইলার দাঁড়িয়েছিল। তো যারা 4 হুইলারে ট্রাভেল করবে তাদেরকে হয়তো দাঁড়াতে হবে, টাইমিংটা মেনটেন করতে হবে। বাট বাইকার্সদের জন্য কোনো টাইমিং কিন্তু নেই। ওকে, আমি তোমাদেরকে বলে দিলাম এই ভিডিওটা এই জন্যই বানানো যাতে তোমরা সমস্ত রোড আপডেটগুলো পাও। ওকে, তো এই মুহূর্তে আমি আছি টানেলের মধ্যে। এটা বেশ বড় একটা টানেল। 2টো টানেলের মধ্যে একটাই খোলা আছে, আরেকটা বন্ধ আছে। আমি এখন মান্ডি থেকে মানালির দিকে যাচ্ছি, স্পেসিফিক্যালি মান্ডি থেকে কুল্লুর দিকে যাচ্ছি। আর এখানে এই জায়গায় একটা টাইম বাউন্ড করা আছে। জায়গাটার নাম আমি নিচে লিখে দিলাম, স্ক্রিনে লিখে দিলাম, তোমরা দেখে নাও। সেইভাবে তোমার প্ল্যান করতে হবে। মোরওভার এটা বলা যেতে পারে যে এই মুহূর্তে কিন্তু কুল্লু অবধি রাস্তা একদম খোলা রয়েছে বাইকার্সদের জন্য, 4 হুইলার্সদের জন্য, ছোট গাড়িদের জন্য, নট ফর ট্রাক অর আদার বড় বড় গুড ক্যারিয়ার্স, বাট ছোটো গাড়ি যেগুলো LMV সেগুলোর জন্য কিন্তু খোলা আছে। এটা হলো টানেল নাম্বার 12। দেখতে পাচ্ছ একদম ফাঁকা। ভাই আদৌ সামনে গিয়ে রাস্তা আছে তো? এত ফাঁকা টানেলের মধ্যে শুধু আমি একা বাইক রাইড করছি ভাই, আর কেউ নেই। লাস্ট 5 মিনিট হয়ে গেল আমি টানেলে একা রয়েছি। আমার সামনে না কোনো গাড়ি আছে, না আমার পিছনে কোনো গাড়ি আছে। আমি ঠিক বুঝতে পারছি না কি করব। আদৌ টানেল থেকে বেরোতে পারবো কিনা আমি জানি না। ফেসে গেলাম না তো? গড নোজ ভাই। বাট এইটুকু ভরসা যে লাইটটা দেওয়া আছে আর SOS ফোনগুলো চলছে। আমার মনে হচ্ছে আমি সানলাইট দেখতে পাচ্ছি নাকি। হ্যাঁ, টানেল খোলা, বেরিয়ে যাচ্ছি টানেল থেকে। भैया ये बाइकर्स लोगों के लिए टनल खुला है ना? ओके ओके, शुक्रिया। আমি এখানে এখন দাঁড়াবো আমার বাকি রাইডার্সদের জন্য। বৈশাখ কামিন, বৈশাখ। টানেল একদম খোলা আছে, বাইকার্সরা সবাই বাম বাম বেরিয়ে চলে এসো। বাইকারদের জন্য পুরো রুটটা খোলা। বেরোবো, দাঁড়াবো না ভাই। মাথার উপরে ফ্লাইওভার ভাই, ভয় লাগছে। এখানে রাস্তা ভাই স্লাইড কিছু হয়েছে এখানে ভাই। ও মাই গড, নদী মনে হচ্ছে এখনো ফুঁসছে। সামনেও দেখো আরো ধ্বংসের চেহারা দেখো।
প্রকৃতি কত নৃশংস হতে পারে দেখতে থাকো ভাই। এই পুরো এরিয়াটাই ভেসে গেছিল বন্যায়। আমার বাঁদিকের বড় বড় যত পাথর তোমরা দেখছো সব কিন্তু বাঁদিকের পাহাড়ের গায়ের থেকে নেমে এসছে নিচে। ডান দিকের নদী ভাই ফুঁসে চলে এসেছিল একদম এই রাস্তার উপরে, দেখতে পাচ্ছ জল রাস্তার উপরে রয়েছে। কি ফিউরিয়াস হতে পারে নেচার, সেটা ভাই এখানে না আসলে বুঝতেই পারতাম না ভাই। সামনে আমি আরও দেখতে পাচ্ছি যে সামনের দিকে তো রাস্তাই নেই, মাড রোড দেখা যাচ্ছে, ক্যাটারপিলার কাজ করছে, জেসিবি কাজ করছে, দেখতে পাচ্ছ। চলো আরও দেখাই। দেখো মেন যে রাস্তা সেটা ধসে বন্ধ হয়ে গেছে, সাইড থেকে এগুলো মাটি পাথর ফেলে ফেলে রাস্তা করেছে। বাপরে বাপ, নদীর স্রোত দেখো ভাই। বাস পেরিয়ে গেলাম, এবার টান হয়তো মানালি যেতে পারবো। লেটস সি কি হয়। মাই গড গাইস, বাঁদিকের ল্যান্ডস্লাইড দেখো আর ডান দিকের খাইটা দেখো ভাই। বাপরে বাপ, রাস্তা নেই, রাস্তা নেই, নতুন করে রাস্তা বানাতে হচ্ছে প্রশাসনকে। ভাই জীবনে আমি বহু টানেল বহু কিছু ক্রস করেছি, কিন্তু এই টানেলটা ক্রস করতে গিয়ে যা অ্যাম্বিয়েন্স আমি দেখতে পাচ্ছি, মানে মনে হচ্ছে যেন পুরো পৃথিবীতে একটা আর্মাগ্রাডন নেমে এসছে এবং একটাই টানেল বেঁচে আছে যার মধ্যে দিয়ে মানুষ যাতায়াত করছে। ফগ লাইট ছাড়া এই টানেলের মধ্যে দিয়ে তুমি যেতেই পারবে না, কারণ এই টানেলে কোনো লাইট জ্বলছে না। এই দেখার জলে ভরা রয়েছে, সামনে দেখতে পাচ্ছ কতখানি জল রয়েছে। ওহ ও ও বাপ রে বাপ, ভাগ্যিস আমি রেন প্যান্টটা খুলিনি। ও দিস ইজ সামথিং ভাই, দিস ইজ সামথিং গ্রেট। অ্যাডভেঞ্চার যাকে বলে, অ্যাডভেঞ্চার পিক, অ্যাডভেঞ্চার অ্যাট ইটস পিক ভাই। এত বড় টানেল, কোনো লাইট নেই, জাস্ট তোমাকে দেখাই। দেখো কোনো লাইট নেই, গাড়িটা গেলে বুঝতে পারবে আমাদের গাড়ির লাইটই ভরসা, প্লাস ফগ লাইট যা আছে আমাদের কাছে ওটাই ভরসা। আমার সিমলায় যখন ছিলাম তখন আমি আমার লাইকান দুটো ঢেকে দিয়েছিলাম, ম্যাডডগ লাইকান। তো সেই ম্যাডডগ লাইকান ঢাকার ফলে কি হয়েছে, বাপরে জল পড়ছে উপর থেকে ভাই, টানেলের ভিতর থেকে ফুটো হয়ে জল পড়ছে। তো ম্যাডডগ লাইকান আমি ঢেকে দিয়েছিলাম, সেটা আমি আজকে আর খুলিনি নতুন করে। ফলে কি হয়েছে না, শুধু এই যে লাইটে আমায় চলতে হচ্ছে। তার উপরে একটুখানি আগে অবধি আমি চোখে সানগ্লাস পরেছিলাম বলে আরও কিছু দেখতে পাচ্ছিলাম না। লাস্টে এক জায়গায় দাঁড়িয়ে এই সানগ্লাস খুলে আবার চালাচ্ছি। তবে এই টানেলের মধ্যে একা দাঁড়াতে ভয় লাগছিল, সত্যি কথা। এরকম ভুতুড়ো টানেল ভাই আমি সারা লাইফে করিনি। আমরা সবাই একটা মিনিমাম গতি মেনটেন করে চালাচ্ছি, কারণ বেশি স্পিডে চালানো যাবে না টানেলের মধ্যে দিয়ে। ফাইনালি সূর্যের আলো আবার দেখতে পেয়েছি। বাপরে বাপ, শেষ হলো টানেল। হাইট বাড়ছে, ঠান্ডা বাড়ছে, আর রাস্তার অবস্থাও ধীরে ধীরে খারাপ হচ্ছে। একটু আগে আমরা একটা জায়গা দিয়ে পেরোলাম, যে জায়গাটা পুরোটাই ল্যান্ডস্লাইড ছিল। তবে এই উপরের দিকে যত যাচ্ছি আকাশ তত নীল হচ্ছে, প্রকৃতি তত সুন্দর হচ্ছে। सर जी हम बाइक वहाँ पे लगा दे, नहीं वो साइड में। ए ओखाने ठीक है भैया, यहाँ से कितना दूर तक ऐसा सिंगल लेन है? हमें मनाली। ये बस यहीं तक है, फिर आपको खुला ही मिलेगा। थोड़ा जैसे आगे चलोगे ना, हाँ। गाड़ी आती रहेगी, रॉन्ग साइड से आराम से चलना। हाँ। और बस फिर उसके बाद खुल जाएगा। तो ये बंद करके क्यों रखा है? यहाँ आगे लैंडस्लाइडिंग हुई है ना, आज बहुत बड़े बड़े पत्थर गिरे हैं। आज भी हुआ है? চলো খুলে দিয়েছে, চলো। এখানে এত বড় বড় পাথর পড়েছে, দেখো তো ড্রিল করে করে পাথর সরাতে হচ্ছে। কত বড় বড় পাথর পড়েছে দেখো। এই পোর্শনটা, এই যে পুরো পোর্শনটা যতদূর অব্দি ঘাস আছে না, দেখতে পাচ্ছ উপরে যতদূর অব্দি ঘাস আছে, তারপর থেকে পুরোটা ধসে নিচে চলে এসছে। কুল্লু এখান থেকে 17 কিলোমিটার। এই জায়গাটার নাম ঝিরি। মেইন যে গাড়িগুলোকে আটকাচ্ছে এখন, সেই জায়গাটার নাম ঝিরি। আবার দেখো এখান থেকে এই গাড়িগুলোকে ব্লক করে দিয়েছে,
ওইখানে যে কটা গাড়ি দাঁড়িয়ে আছে সব কটাকে ছাড়বে, তারপরে আবার এই গাড়িগুলোকে ছাড়বে। সামনে এসে দাঁড়ানোটা একদম বুদ্ধিমানের কাজ হয়েছে ভাই। লোকাল ছেলেটা বললো যে এরপরে আর কোথাও কোনো ব্লকেজ নেই, একদম টান টান মানালি বেরোনো যাবে। মানালি 56 কিলোমিটার্স মোর, কুল্লু 16 কিলোমিটার্স। এই সমস্ত রাস্তা যখন জলে ভরা থাকবে তখন কখনো জোরে চালাবে না, কারণ জলের নিচে রাস্তা তুমি যদি দেখতে না পাও তাহলে তুমি বুঝতে পারবে নিচে কোনো গর্ত আছে কিনা। আর বাই চান্স যদি কোনো পটলে তুমি পড়ে যাও বেকায়দা, তাহলে কিন্তু এই জল চাটতে হবে। আমরা ঠিক কুল্লু পৌঁছানোর ঠিক আগে আছি এবং এখানে রাস্তার উপর বেশ জ্যাম, একটু করে ক্লিয়ার করছে আর গাড়ি ছাড়ছে, দুই পাশ আটকে আটকে। তো ফাইনালি গাইজ আমরা কুল্লু ঢুকে গেছি। আর এইবার কুল্লুতে ঢোকার পরে আমরা নেব একটা ছোট্ট ব্রেক, কারণ আমরা এখন ওয়েট করব সুপ্রিয় আর শঙ্কর জন্য, মানে অ্যাডভেঞ্চার ফ্রিকের জন্য। ওরা পিছনে গাড়িতে করে আসতে ওদের একটু আসতে সময় লাগবে, বাট রাস্তায় অতটা জ্যাম নেই, তো বেশি সময় লাগবে না। ঘড়ির কাঁটায় এখন বাজে 3টে, তো মোটামুটি 1 ঘন্টা ওয়েট করলে আশা করছি ওদের সাথে দেখা হয়ে যাবে। তো সামনে কোনো একটা চায়ের দোকান বা ক্যাফে দেখে আমি দাঁড়াবো। তো দেখতে পাচ্ছ চারপাশে যা আছে হলো কুল্লু, আর আমার বাঁদিকে যে নদী আছে সেটা হলো ব্যাস নদী, যেই নদীর দাপটেই আজকে মানালির এই অবস্থা, ছিন্ন ভিন্ন অবস্থা। ওকে, মানালি থেকে আমি অলমোস্ট 38 কিলোমিটার দূরে আছি। চলো সামনে বোর্ড আছে, ওখানে লেখা থাকবে দেখো মানালি এখান থেকে 39 কিলোমিটার দূরে, আবার সোজা মানালি 37 কিলোমিটার দূরে। এবার নাগার হয়ে যেতে হবে 27 কিলোমিটার নাগার, তো বাঁদিক দিয়েই যাব। তবুও একবার সামনে গিয়ে জিজ্ঞেস করে নেবো কাউকে সোজা মানালিটা খোলা আছে কিনা। भैया मनाली जाना है, कौन से रास्ते से जाएं? ऊपर वाला, ये ऊपर वाला खुला है पूरा? नगर वाला खुला है? डाइवर्ट कर देंगे? ओके शुक्रिया। তো নাগার হয়ে এখনই ঢুকছি না, তুমি শুধু জেনে রাখো যে আগে গিয়ে অটোমেটিক্যালি তোমাকে ডাইভার্ট করে দেবে। সো লেটস সি কি হয়। সো মানালি 37 অ্যান্ড লে 512, গ্রেট। রোতাং এখান থেকে 97। এই জায়গাটায় শুধু বাইক যেতে পারবে, উল্টো দিক থেকে গাড়ি আসার সাথে সাথে। রাস্তা এখানে একদম শুরু হয়ে গেছে, দেখো মাটি ফেলে ফেলে আবার রাস্তাটা বানাচ্ছে। দেখো কুল্লু হচ্ছে বিখ্যাত পশমিনা শালের জন্য, ঠিক আছে? ওই জন্য এখানে রাস্তার উপর প্রচুর শালের দোকান তুমি দেখতে পাবে। তবে প্রত্যেকটা দোকানে কিন্তু এইভাবে মার্কিং করা আছে, নাম্বার কিন্তু তুমি প্রত্যেকটা দোকানের থেকে পাবে। এর ফলে কী হয়, যদি তুমি কোনোটা কিছু কিনে থাকো এবং সেটা তোমায় রিপ্লেস করতে হয়, তোমার কাছে সেটা নাম্বারটা বলে দিলেই সুবিধা হয়। এখানে আরও একটা জ্যামের সম্মুখীন হচ্ছি আমি। এইবার আমার রাস্তার দুই পাশে রয়েছে আপেল, ভাই শয়ে শয়ে আপেলের পাইকারি দোকান। এখান থেকে সব আপেল লোড হচ্ছে। যতক্ষণে আপেলের বাজার চলবে ততক্ষণে জ্যামটা চলবে। চলো বাসটা দেখে তো করতে পারো। ভিড়ভাড় ছাড়িয়ে গেছি, কুল্লু থেকেও বেরিয়ে গেছি। এইবার ডাইরেক্ট নেক্সট স্টপেজ মানালি, বাট তার আগে কোনো একটা ক্যাফেতে একটু কফি ব্রেক হবে, কোথাও একবার দাঁড়াবো এখন একটা রেস্টুরেন্ট বা ক্যাফে দেখে। এই মুহূর্তে ট্রাফিক জ্যাম এদের কারণে, দেখতে পাচ্ছ শয়ে শয়ে ভেড়া। मनाली ना हाँ यहाँ से नहीं होगा जाने का, वो ब्रिज आया था ना पीछे, हाँ हाँ ब्रिज क्रॉस करके उस रोड से निकलना। अच्छा, ये पीछे वाला जो ब्रिज था, पीछे जो ब्रिज नहीं है बड़ा, हाँ हाँ वहाँ से क्रॉस करके दूसरी तरफ से निकलना। ओके ओके ये आगे से बंद है। ठीक है शुक्रिया। वो रूट का नाम क्या है? नगर रोड जो है, नगर रोड। ओके शुक्रिया। তো একটু আগে যে ব্রিজটা আমরা ডান হাতে ছেড়ে এলাম, সেই ব্রিজটা ধরেই এখন ব্যাক করতে হবে। ব্যাক মানে কি, নদীর ওই পাশে যেতে হবে, নদীর ডান পাশে। ব্যাস নদীর বাঁ পাশ দিয়ে আর যাওয়া যাবে না, এবার ব্যাস নদীর ডান পাশ দিয়ে যেতে হবে। ওকে, তোমরা সোজা এলাম কুল্লু থেকে, এসে এখান থেকে আমাদের লেফট যেতে হবে। सर जी मनाली जाना था। मनाली यहाँ से कितना दूर है? 25? हाँ 20 to 25 राइट। थैंक यू थैंक यू। তো এই রাস্তাটা অনেক ছোট, মানে ন্যারো, আর এই রাস্তাটাই এখন মানালির সাথে কানেক্ট করছে। এটা হচ্ছে নাগর রোড, ভায়া নাগর। আই থিঙ্ক লেফটেই যেতে হবে।
সিচুয়েশনটা তোমাদের এখানে ভালোভাবে দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে ব্যাস নদী আর ওই হচ্ছে মেন রোড, ঠিক আছে? মেন রোড সোজা গেছে গিয়ে ওই জায়গাটায় ঠিক সবুজ বাড়িটার সামনেটায়, ঠিক ওই সবুজ ছাদ দেওয়া বাড়ির সামনে আর কোনো রাস্তা নেই। ওখান থেকে এই সবুজ ছাদ দেওয়া বাড়িটা থেকে শুরু করে ওই সামনের যতদূর রাস্তা দেখা যাচ্ছে অতদূর অবধি দ্যার ইজ লিটারেলি নো রোড, পুরো রাস্তাটাই উড়ে গেছে। ওই জন্যই পুলিশ আমাদের পাহাড়ের নদীর ডান দিক দিয়ে ঘুরিয়ে দিল। ভাই লাস্ট প্রায় 45 মিনিটস ধরে আমরা জ্যামে আটকে আছি, আর শেষ পর্যন্ত দেখতে পেলাম যে এই বাসটার জন্য পুরো জ্যামটা আছে। এছাড়া এই জ্যামের মধ্যে মাঝখানে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলতে তুলতে আসছে। পিছনে যে হাজার হাজার লোকের জন্য এফেক্টেড, ওর সেটাতে কোনো মাথা ব্যথাই নেই। ফাইনালি জ্যাম থেকে বেরিয়ে পড়লাম, আর এখান থেকে মানালি 21 কিলোমিটার দূরে। মানালি চলো এই রাস্তাটা দিয়ে যেতে হবে। তো গাইজ অলমোস্ট আমি মানালি পৌঁছেই গেছি, আর 3 কিলোমিটার দূরে আছি মানালি থেকে। ফাইনালি মানালি থেকে 3 কিলোমিটার আগে এসে দাঁড়ালাম। কিছু ছেলে এসছে, কিছু ছেলে আসছে। আমরা ওই সাইড থেকে এলাম, ওই দিক থেকে ব্রিজটা ক্রস করে এসে এখানে একটা মনু অটো ওয়ার্কস একটা গ্যারেজ আছে, তার পাশে একটা চায়ের দোকান আছে, ওখানে দাঁড়ালাম। ওখানে একটু কফি টফি খাবো, এখন একটু এখানে ওয়েট করব। মানালি ঢুকে গেলাম, আর ঢোকার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল ছিটে ফোটা বৃষ্টি, ডিজিলিং। তো এইবার শুরু করলাম আমরা আমাদের আজকের রাইডের লাস্ট পার্ট, রিচিং দ্য হোটেল। এই মুহূর্তে আমরা ঢুকে গেছি মানালি, আর এখান থেকে যেখানে আমরা চা খেলাম সেখান থেকে আমাদের হোটেলের দূরত্ব জাস্ট 3 কিলোমিটার মতন। একটা ব্যাপার হচ্ছে যে এইমাত্র খবর পেলাম জিসপা আগে টান্ডি আর কেলংয়ে যে পেট্রোল পাম্পগুলো ছিল সেগুলোতে এখন আর তেল পাওয়া যাচ্ছে না। সো মানালি থেকেই আমাদেরকে রিফিউল করে নিতে হবে এবং এক্সট্রা ফিউল ক্যারি করতে হবে, কারণ মানালির পরে আমরা হয়তো আইদার নিয়মা যাব অথবা লে যাব। তো সেক্ষেত্রে আমাদের এক্সট্রা ফিউল লাগলেও লাগতে পারে। ইন দ্যাট কেস মানালি থেকে ফুল ট্যাঙ্ক করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে এবং এক্সট্রা ফিউল ক্যারি করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। জাস্ট পুরো মাউন্টেন পিকগুলো দেখো কি ফাটাফাটি লাগছে বাড়ির পিছনে। সামনে যদি একটু ফাঁকা জায়গা পাওয়া যায় তোমায় দেখাবো। চল না যাই দেখি, ক্লোজ হলে ফিরে আসবো। হ্যাঁ, আমাদের নদীর বাঁ দিকে যেতে হবে, মানে যেদিককার রাস্তা ভেঙেছে ওই দিকেই যেতে হবে। এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি যে মানালির রোডে কোনো ভলভো চলছে না, ভলভো বাস চলা বন্ধ আছে, বাট ছোট গাড়িগুলো যাচ্ছে আর পিক আপগুলো যাচ্ছে, টেম্পো ট্রাভেলার যাচ্ছে, এসইউভিজ এলএমভিজ এগুলো যাচ্ছে। চণ্ডীগড় মানালি জন্য রাস্তা এগুলোর জন্য খোলা আছে। এখানে তেল মোটামুটি 95 রুপিস। অটো কাট দেনা, ঠিক আছে? এই রাস্তাটা নতুন করে বানিয়েছে। আমার নিচে বিধ্বংসী ব্যাস নদী। এই আমরা, এটা হচ্ছে মেন রোড, যে রোডটা অ্যাকচুয়ালি গেছে হচ্ছে সোজা অটল টানেলের দিকে বা সোলান ভ্যালির দিকে, আর আমরা ওই ওল্ড মানালি রুট ধরে এলাম। এটা হচ্ছে বাস স্ট্যান্ড। আমরা ব্যাক সাইড দিয়ে মানালি ঢুকলাম যেহেতু ফ্রন্টের রাস্তা ভাঙা। এটা হচ্ছে মল রোড। হিড়িম্বা টেম্পল তো বাঁ দিকে আমার, যতদূর আমার মনে আছে নাকি। ওকে, হ্যাঁ এই তো মল রোড, এইটা ডান দিকে ঢুকতে হবে। চলো ফোন কর ভাই। এতদিন ধরে ট্রাভেল করছি, আজও আমার মনে হয় কি যে জিপিএস এর থেকেও বড় ম্যাপ হচ্ছে আমাদের হিউম্যান নেটওয়ার্ক। মানুষকে জিজ্ঞেস করলে সব থেকে ভালো যাওয়া যায়। হোয়াইট হিল ভিলা, এইটা 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 পিক আপ পিক আপ পিক আপ, এই যে এইটা এইটা ভাই, এইটা দারুণ তো ভাই। পার্কিং তো হেভি, কোনো কথা হবে না পার্কিং নিয়ে। হ্যাঁ, পুষ্পাকে বল, ওই বৈশাখী পুষ্পাকে বল হোটেলের ছেলে পাঠাতে লাগেজ নেওয়ার জন্য। 6:50 ঢুকে গেলাম আমরা মানালি, রেস্ট ফেস্ট নিয়ে একদম আরাম করে।